আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। তো আমি আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। তো রেস্টুরেন্ট স্টাইলে খেতে চাইলে হুবহু রেসিপি ফলো করে তারপর তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে আলু নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আলুগুলোকে আমি এক সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি পানিতে ভিজে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এগুলো নতুন আলু, তো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর আমি আলুগুলোকে ধুয়ে নেব। তো এবার চলে আসলাম চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা বলক এসে পড়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দেওয়ার পরে আমি 1 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব, একেবারে সিদ্ধ করব না। 1 মিনিট পরে আমি আলুগুলোকে পানি থেকে উঠিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। তো উঠিয়ে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি আলুগুলোকে ঠান্ডা পানি থেকে উঠিয়ে তারপর আমি আলুগুলোকে শুকিয়ে নেব। তো আমি ফ্যানের নিচে রেখেছিলাম, তারপরে আমি টিস্যু দিয়ে আলুগুলোকে মুছে নিয়েছি, মানে আলু থেকে পানিগুলোকে মুছে নিয়েছি। তারপর এখানে অর্ধেকটা আলু আমি নিয়ে তারপর এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচের একটু কম মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার চলে যাব চুলায় আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো চুলায় একটি পাত্র বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তারপর আলুগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে, এজন্য এক এক করে দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হওয়ার পরে আলুগুলোকে দিতে হবে, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তো আমি কিন্তু একেবারেই আলুগুলোকে ফ্রাই করব না, আমি 2-3 মিনিটের মতন একটু ফ্রাই করব, তারপর আমি আলুগুলো উঠিয়ে নেব। তারপর উঠিয়ে নেওয়ার পরে আধা ঘন্টার মতো আমি রেখে দেব। আধা ঘন্টা পরে তারপর আমি আবারও ফ্রাই করব, মানে ডাবল ফ্রাই করব আলুগুলো। তো রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে। এই তো হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিলাম, তারপর আমি বাকিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। এই তো চলে আসলাম আমি আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে আমি আলুগুলোকে আবারও ভেজে নেব, আবারও এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এবারও আমি চুলার আঁচটা বাড়িয়ে মানে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নেব 3-4 মিনিটের মতো। তো 3-4 মিনিটের মতো ভেজে নিলেই আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল। এই তো হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। তো বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নেব। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার মোবাইলের ক্যামেরাটা বেশি একটা ভালো না, তার জন্য কালারটা তেমন একটা সুন্দর আসেনি। এই তো পরিবেশন করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।